হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ক্লাস 3 আমার গণিত বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা 50 নম্বরের প্রশ্নপত্র। দেখো, একের দাগের কী বলছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। যেমন কি আছে কয়েকটা, 42 দিন সমান কত সপ্তাহ। 42 দিন মানে কত সপ্তাহ? আমরা কি জানি, এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তাহলে 42 দিনকে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কত সপ্তাহ সেটা পেয়ে যাব। তাহলে 7-এর নামতা পড়ি। 7-একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42। তাহলে 6, 42কে 7 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে, তার মানে 6 সপ্তাহ। এরপরে বলছে ড্যাশ মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে। শুধুমাত্র একটা মাসই আছে যে মাসটার পরিবর্তন হয়, অর্থাৎ 28 অথবা 29 দিন হয়। বাকি যে মাসগুলো রয়েছে, যেটা 30 দিন সেটা 30 দিনই হয়, যেটা 31 দিন সেটা 31 দিনই হয়। ঠিক আছে, তাহলে একমাত্র কী মাস ছাড়া? ফেব্রুয়ারি মাস ছাড়া। ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরে আর সব মাসের দিন সংখ্যা একই থাকে। পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 20 রান করেছে। তারা মোট কত করেছে? বলছে নীলু, সুজা ও রনি তিনজন আছে, প্রত্যেকে 20 রান করে গড়ে রান করেছে, মানে প্রত্যেকে 20 রান করেছে, প্রায় 20 করেছে। তাহলে মোট রান করেছে, তাহলে কী হবে? 20কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 0 0, 3 দুগুণে 6, তাহলে মোট রান হয়ে গেল 60 রান। ঠিক আছে, এরপর আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখো, 9 গুণিত ড্যাশ যুক্ত 5 সমান 50। তো কিভাবে বার করবো এটা? প্রথমে দেখো, এই 50, এই 5টাকে বিয়োগ করে দেবো। 50 থেকে 5 বিয়োগ করলে হবে, 50 থেকে যদি 5 বিয়োগ করি সেটা হবে 45। এবার 45, 9কে কত দিয়ে গুণ করলে 45 হবে? 9কে 5 দিয়ে গুণ করলে 45, 5 9 45। তাহলে এবার দেখো, 9কে 5 দিয়ে গুণ করে কত হলো? 45, 45 আর 5 যোগ করলে কত হয়ে গেল? 50 হয়ে গেল। এবার উভয়েরটা এই প্রথম দুটো স্টেপ যেভাবে আছে তৃতীয়টাও সেইভাবেই থাকবে। তাহলে 5 আর দেখো 12 যদি গুণ করি, 5 12 কত হচ্ছে? 60। 60কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 20 60 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 5 গুণিত 12 ভাজিত 3 সমান হয়ে গেল 20 হয়ে গেল। আবার দেখো 15 গুণিত 8 ভাজিত 3 সমান হয়ে যাবে কত? 40। ঠিক একইভাবে 4 গুণিত 21 ভাজিত 3, তাহলে কত হয়ে যাবে? 4 21কে 4 দিয়ে গুণ করবে, গুণ করার পরে কত হচ্ছে? 4 1কে 4, 84 হচ্ছে। 84কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 2 4 24, 3 8 24, অর্থাৎ কত হয়ে যাচ্ছে? 28 উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কত হয়ে যাবে? 28। ঠিক আছে, এবার 2-এর দাগের বলছে ঠিক হলে টিক চিহ্ন আর ভুল হলে কাটা চিহ্ন দিতে বলেছে। 11 111, 22 222, 33 333। তাহলে এই সিরিজটা ঠিকই আছে। দেখো 11 111, 22 222, 33 333, তাহলে এটা ঠিক আছে। সাধারণত প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। অবশ্যই প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, ঠিক। 8 গুণিত 2 গুণিত 6 সমান 8 গুণিত 2 গুণিত 6। দেখা যাক, 8 দুগুণে 16, 6 16 96। এখানেও দেখো 6 দুগুণে 12, 8 12 96, তাহলে এটাও ঠিক হয়। তারপরে দেখো জানুয়ারি মাসে 30 দিন হয়, জানুয়ারি মাসটাই ওপরে পড়ছে, তাহলে 31 দিনে হয়, তাহলে এটা হচ্ছে ভুল। এবার দেখো 12 বিয়োগ 10 ভাজিত 2 সমান 1। প্রথমে কী কাজ করতে হবে? ভাগের কাজ করতে হবে। তাহলে 10কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 হলো, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7 হবে, কিন্তু এখানে 1 আছে, তাহলে এটা ক্রস চিহ্ন হলো। ঠিক আছে, এইবার দেখো 3-এর দাগে সরল করতে বলেছে। কয়েকটা বলছে 40 মাইনাস 6 গুণিত 4। তাহলে অঙ্কগুলো আমি একটু খাতায় টুকে করছি। দেখো 3-এর দাগের ক, অর্থাৎ 40 বিয়োগ 6 গুণিত 4। প্রথমে কি করব? গুণের কাজ করতে হবে। তাহলে 40 বিয়োগ 6 4
24। এবার 40 থেকে 24 বিয়োগ করলে 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1 ধরে 3 4 মানে 16। তাহলে 16 উত্তর হয়ে গেল। আচ্ছা, এবার ক্ষয়ের অঙ্কটা কি বলছে দেখো, 16 ভাজিত 4 ভাজিত 2। তাহলে এটা কি করব, প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে ব্র্যাকেটে 4 ভাজিত 2 আছে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হলো, এবার 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হলো। তাহলে 8 উত্তর হয়ে গেল। আর একটা অঙ্ক আছে গয়ের অঙ্কটা, 11 বিয়োগ 3 বিয়োগ 1 এইরকম আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে আমায় করতে হবে। তাহলে 11 মাইনাস 3 থেকে 1 বিয়োগ করলে 2, এবার 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে, 9। তাহলে 9 উত্তর হয়ে গেল। এরপরে দেখো 4 দাগের কি বলছে, নির্দেশ অনুসারে সমাধান করো। করোনার জন্য স্কুল 2 বছর 3 মাস বন্ধ ছিল। তাহলে স্কুল কত মাস বন্ধ ছিল, মানে 2 বছর 3 মাসকে আমাকে মাসে নিয়ে যেতে হবে। তো আমরা কি জানি, 1 বছর মানে ক মাস, 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে 2 গুণিত এটা 12 হলো, আর তার সঙ্গে 3 মাস আছে বলে 3 যুক্ত হয়ে গেল। তাহলে 12 দুগুণে কত হয়ে গেল, 24 মাস, তার সঙ্গে 3 যোগ, তাহলে 24 আর 3 কত হয়ে গেল, 27 মাস। তাহলে স্কুলটা কতদিন বন্ধ ছিল, 27 মাস বন্ধ ছিল। এরপরে ক্ষয়েরটা বলছে, ঝুড়িতে 10টি জাম ছিল, জাম আছে, ঝুড়ির 6টি জাম সমান 3 ভাগে ভাগ করে 1 ভাগ খেয়ে নিলাম। এখন ঝুড়িতে কতগুলি জাম রইল, দেখো গণিতের ভাষায় কি করব, 10টা ছিল, সেখান থেকে ক ভাগ তুলে নিচ্ছে, 6কে 3 ভাগ করে নিচ্ছে, মানে 6 ভাজিত 3, বোঝা গেল। তাহলে 10টা ছিল আর কতগুলো তুলে নিলাম, 6টা জামের 3 ভাগে 2 ভাগ, মানে 6 ভাজিত 3, এটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে তাহলে পড়ে থাকবে কত, যেটা তুলে নিলাম সেটা বিয়োগ করে দেবো। তাহলে 10 বিয়োগ 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 10কে 2 দিয়ে ভাগ করলে বিয়োগ করলে তাহলে কত হচ্ছে, 8। তাহলে এখন ঝুড়িতে কটি আম রয়েছে, জাম, কটি জাম রয়েছে, 8টি জাম রয়েছে। এইবার দেখো 2012 সালে নেতাজির জন্মদিন ছিল সোমবার। তাহলে 2013 সালে নেতাজির জন্মদিন হবে কী বার, 2012 সালে, তার মানে গয়ের অঙ্কটা, আচ্ছা 4 দাগের গ, 2012 সালের নেতাজির জন্মদিন। 2012 সালে নেতাজির জন্মদিন বলতে 12ই জানুয়ারি, তাই তো, 12/01/2012, এইটা ছিল সোমবার। এবার আমাকে বার করতে বলেছে 2013 সালে, অর্থাৎ 12ই জানুয়ারি 2013 সালে কী বার হবে বার করতে বলেছে। তার মানে টোটাল 1 বছর। এবার এই 1 বছরটা 365 নেবো না 366 নেবো। তা এবার দেখো 2012 সালটা হচ্ছে লিপ ইয়ার বছর। তার কারণ হচ্ছে 2012কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখো 2012কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 5 20 হয়ে যাচ্ছে, 1 4 0 0, 1 2 12, 4 3 12, তার মানে এটা মিলে যাচ্ছে। তাহলে 2012 হচ্ছে লিপ ইয়ার, তার মানে 12/1/2012 থেকে 12/1/2013 পর্যন্ত হচ্ছে মোট হচ্ছে 366 দিন, মোট হচ্ছে 366 দিন। এবার 366কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 5 7 35, 1 6 16, 7 দুগুণে 14, তাহলে 2, তার মানে 2 দিন পরে হবে, অর্থাৎ সোমবার মঙ্গল বুধবার। তাহলে 2013 সালে নেতাজির জন্মদিন হবে বুধবার। এইবার 5 দাগের যে অঙ্কগুলো আছে দেখে নাও একটু। বলছে নিচের সমস্যাগুলির সমাধান করতে বলেছে কয়েকটা। তোমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, আর তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তাহলে তোমার দাদা তোমার থেকে কত বড়, তার মানে বিয়োগ করতে হবে, মানে দাদার বয়স থেকে তোমার বয়সটা বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে আমি খাতায় করছি, দেখো 9 বছর আগে লিখে নিই, 5 দাগের ক। তাহলে আমি লিখব বছর মাস দিন, ঠিক আছে, বছর মাস দিন। এখানে কত আছে, 9 বছর 4 মাস 12 দিন, 9 বছর 4 মাস 12 দিন, আর আছে 7 বছর 3 মাস 20 দিন, 7 বছর 3 মাস 20 দিন।
এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে দিনেরটা বিয়োগ করতে হবে। দেখো 12 থেকে 20 বিয়োগ করব কী করে, 12টা তো ছোটো, তাহলে আমায় কী করতে হবে, এখান থেকে কেটে 3 করলাম এবং এখান থেকে আমরা 1 মাস নিলাম, সেটা করলো +30, মানে 1 মাস মানে +30 দিন। তাহলে 30 আর 12 যোগ করলে কত হচ্ছে, 30, 40 আর 2 42। এবার 42 থেকে 20 বিয়োগ করলে দেখো 0 কয় দিতে, 2 দিতে, 2 কয় দিতে 4, 2 দিতে, তাহলে 22 দিন হয়ে গেল। 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়ে গেল, 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে 2 বছর 0 মাস আর হচ্ছে 22 দিনের বড়। ঠিক আছে, 0 মাসটা লিখতে হবে না, তো 2 বছর 22 দিনের বড়। এরপরে ক্ষয়ের অঙ্কটা বলছে, তুমি সোমবার 4 ঘন্টা, মঙ্গলবার 5 ঘন্টা এবং বুধবার 3 ঘন্টা পড়েছো। ওই 3 দিনে তুমি গড়ে কত ঘন্টা পড়েছো? গড়ে পার করতে গেলে কি করতে হবে, 3টেকে যোগ করলাম, করে 3 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 4 যুক্ত 5 যুক্ত 3, হ্যাঁ, এইটাকে ভাগ করব 3 দিয়ে। যেমন 5 আর 3 8, 8 আর 4 12, 12 ভাজিত 3, অর্থাৎ 3 4 12। তাহলে আমি ওই 3 দিনে তুমি গড়ে কত ঘন্টা পড়েছো, 4 ঘন্টা করে পড়েছো, গড়ে 4 ঘন্টা করে পড়েছো। হয়ে গেল খ। এবার গয়ের অঙ্কটা দেখো, 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। 24 জনের একটা দল, নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা আছে, কিন্তু 6 জন বাসে চলে গেল। তার মানে 24 থেকে 6 জন বাসে চলে গেল, বাকিরা সমান 2 ভাগে 2টি নৌকায় উঠলো। অর্থাৎ 24 থেকে 6 বিয়োগ করে যে লোক অবশিষ্ট রইল সেগুলোকে 2 দিয়ে ভাগ করলে প্রতি নৌকায় ততজন করে উঠবে। তো গয়েরটা আমি কি করব, গণিতের ভাষায় সমস্যাটা কি করব, মোট ছিল 24 জন, সেখান থেকে 6 জন বাসে চলে গেল, যেগুলো পড়ে রইল সেটাকে 2 দিয়ে ভাগ করলাম, এইটা। তাহলে 24 থেকে 6 বিয়োগ করলে 18 হচ্ছে, 18কে 2 দিয়ে ভাগ করলে 9। তাহলে কি হয়ে গেল, তাহলে প্রত্যেক নৌকায় কতজন উঠল, অর্থাৎ প্রতি নৌকায় 9 জন করে উঠল, 9 জন করে উঠল। ঠিক আছে। আর হচ্ছে ঘয়েটা, অশোক 20 অক্টোবর মামার বাড়ি বেড়াতে গেল, কয়েকদিন থাকার পর 26 অক্টোবর ফিরল। তবে অশোক কতদিন মামার বাড়িতে ছিল? 20 থেকে 26 তারিখ পর্যন্ত। তাহলে 20 অক্টোবর মামার বাড়িতে বেড়াতে গেল, ঠিক আছে, 20 অক্টোবর মামার বাড়িতে বেড়াতে গেল, 20 তারিখে গেল, তাহলে 20, 21, 22, 23, 24, 25, 26, কদিন? তাহলে কয়েকদিন থাকার পর 26 অক্টোবর ফিরল। অশোক কতদিন মামার বাড়িতে? 7 দিন ছিল। তাহলে কি হচ্ছে, 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 7 দিন পাচ্ছি। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, তুমি ধরো 20 তারিখে গেলে, 20 থেকে 21 তারিখ পর্যন্ত 1, 21 তারিখ থেকে 22 তারিখ 2, তারপর 23 তারিখ 3, 24 তারিখ 4, 25 তারিখ 5, 26 তারিখ 6। কিন্তু 20 আর 26-এর মধ্যে যে কোনো একটা ডেট ধরতে হবে। কারণ আমি ধরো আজকে সকালে গেলাম, আজকে সকাল থেকে কাল সকাল পর্যন্ত 1 দিন, তারপরে সকাল পর্যন্ত 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, ধরো 26 তারিখে সকালবেলা ফিরে এলাম, তাহলে কদিন হয়ে গেল? 6 দিন হলো না? তাহলে 6 দিন। ঠিক আছে। তাহলে আমি তোমাদের আমার গণিত বইয়ের 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা 50 নম্বরের প্রশ্ন আমি আলোচনা করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো, আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্টস করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, থ্যাংক ইউ।